আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের ইনবক্স খুলবেন কিভাবে সেটা কিন্তু অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে টিকটকের ইনবক্স খুলবেন এবং কিছু সেটিং করে রাখলে ফেসবুক মেসেঞ্জারের মতন আপনিও টিকটকের ইনবক্সে যে কারোর সাথে কথা বলতে পারবেন। আর দেরি না করে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তার জন্য আপনারা আপনাদের টিকটক আইডির প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পরে দেখেন গাইস 2 থেকে 3 মাস আগে যেভাবে সেটিং ছিল সেটা তারা পরিবর্তন করে ফেলেছে। এখন আপনারা এভাবে রিফ্রেশ করবেন। তারপরে দেখেন এখান থেকে একটি সেটিং আইকন, আপনারা এই সেটিং আইকনে ফার্স্টে ক্লিক দিবেন। তারপর এভাবে আপনারা স্ক্রল করে দেখবেন এখানে প্রাইভেসি বলে একটি অপশন, আপনারা এই প্রাইভেসি অপশনে ফার্স্টে ক্লিক দিবেন। তারপর এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে ডাইরেক্ট মেসেজ বলে একটি অপশন, আপনারা এই ডাইরেক্ট মেসেজে আপনারা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এলাও ডাইরেক্ট মেসেজ ফ্রমে ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে 4টা অপশন চলে এসেছে, এভরিওয়ান, সাজেস্ট, ফ্রেন্ড এবং ফ্রেন্ড, তারপরে নো ওয়ান। আপনারা এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা অনেকেই ভুল করেন, যার কারণে আপনারা টিকটকে কারো কাছে মেসেজ দিতে পারেন না। এখান থেকে আপনারা এভরিওয়ানটা সিলেক্ট করে নেবেন। এই এভরিওয়ানটা সিলেক্ট করে নিলে আপনারা টিকটকের মধ্যে যে কোনো ব্যক্তির কাছে আপনারা মেসেজ করতে পারবেন এবং তারাও আপনাকে মেসেজ করতে পারবে। তারপরে দেখেন এখানে সাজেস্ট ফ্রেন্ড। এই সাজেস্ট ফ্রেন্ড হলো আপনি যাকে ফলো করেছেন এবং সে আপনাকে ফলো ব্যাক দিয়েছে, তখন শুধু তার সাথে আপনি টিকটকে মেসেজ করতে পারবেন ইনবক্সের মধ্যে। তারপরে দেখেন এখানে ফ্রেন্ড, আপনাকে যে ফলো করেছে এবং তাকে আপনি ফলো ব্যাক দিয়েছেন, তখন সে আপনার ফ্রেন্ড হয়ে গেছে, শুধু তার সাথে মেসেজ করতে পারবেন এই ফ্রেন্ডস অপশন সিলেক্ট করে নিলে। তারপর এখান থেকে আপনারা দেখেন নো ওয়ান, এই নো ওয়ান সিলেক্ট করে নিলে টিকটকের মধ্যে আপনি যে কোনো ব্যক্তির কাছে মেসেজ করতে পারবেন না এবং তারাও আপনাকে মেসেজ করতে পারবেন না। এটি আপনারা অনেকেই সিলেক্ট করে রাখেন, যার কারণে আপনার কাছে মেসেজ যায় না এবং আপনিও কারো কাছে মেসেজ দিতে পারেন না। এই অপশনটি বেশিরভাগ টিকটক বড় বড় সেলিব্রিটি অমর ভাইয়ের মতো যারা টিকটকের মধ্যে বড় বড় সেলিব্রিটি রয়েছে শুধু তারা এটি নো ওয়ান করে দেয়, কারণ তাদের কাছে হাজার হাজার মেসেজ যায়। তার জন্য তারা এটি সিলেক্ট করে নেয়। আপনারা এখান থেকে আমি বলবো এভরিওয়ান সিলেক্ট করে নেবেন। এই এভরিওয়ানটা সিলেক্ট করে নিলে আপনাকে যে কোনো ব্যক্তি মেসেজ করতে পারবে টিকটকে, আপনিও পারবেন। এটি এভরিওয়ান করে দিবেন, আমি যেভাবে রেখেছি ঠিক সেভাবে। তারপরে দেখেন এখানে আমি যেভাবে অন করে দিয়েছি ঠিক আপনারা সেভাবে এই 3টা সেটিং অন করে দিবেন। তারপরে দেখেন এখানে ফিল্টার কিওয়ার্ড বলে একটি অপশন, আপনারা এই ফিল্টার কিওয়ার্ডে ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে এড কিওয়ার্ড। এখান থেকে আপনারা কিছু একটা কিওয়ার্ড এড করে নেবেন। এই কিওয়ার্ডটা মূলত হলো আপনাকে যখন কোনো ব্যক্তি টিকটক থেকে আপনাকে যখন মেসেজ দিবে তখন আপনি অনলাইনে না থাকলে এই টেক্সটটা তার কাছে চলে যাবে। অনেক সময় দেখেন ফেসবুকে কাউকে মেসেজ করলে অটোমেটিকলি একটা লেখা চলে আসে, এটা এখন টিকটকেও তারা এড করে নিয়েছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিওয়ার্ড এড করে নেবেন। আপনারা কিওয়ার্ড লেখার পরে এই এড অপশনে ক্লিক দিবেন। এটা এড করলে মূলত আপনাকে কোনো ব্যক্তি মেসেজ করলে তার কাছে এই কিওয়ার্ডটা চলে যাবে, আপনি টিকটকে অনলাইনে না থাকলে ওটা তার কাছে চলে যাবে। আপনারা চাইলে এটি করে নিতে পারেন। গাইজ আমি যেভাবে সেটিংটি করে নিয়েছি ঠিক আপনারা সেভাবে করে নেবেন, তাইলে আপনারা যে কোনো টিকটক ইউজারের সাথে মেসেজ করতে পারবেন ইনবক্সের মধ্যে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু উপকারী আসলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।